Welcome to all our students, both of online and offline. তোমাদের যে চ্যানেল তোমরা ভিডিওগুলো দেখছো এডুকেশন এমিরেটস 11 and 12, তো সমস্ত স্টুডেন্টসদের সর্বপ্রথম এই চ্যানেল আমি ক্লাস করাচ্ছি, হয়তো প্রথম তোমরা আমায় দেখছো। তো যাই হোক, আমি যে জন্য ক্লাস করাতে এসেছি মূলত সেটা হলো ইংরাজি গ্রামার, অর্থাৎ ইংলিশ গ্রামারের একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল, অর্থাৎ ছোট বাচ্চাদের যে গ্রামার লাগে এবং চাকরি পরীক্ষা দিতে গেলে যে গ্রামারগুলি লাগে ইংরেজিতে, সেগুলি টোটালটা পুরো কম্প্যাক্ট আমি এই চ্যানেল মারফত দেব। এবার অনেকের মনে হতে পারে, স্যার আমি তো এইগুলো ছোটবেলায় শিখেছি বা শিখেছিলাম, তো সবাই আরো একবার ভালো করে শিখে নাও যাতে তোমাদের ইন ফিউচার আরো কাজে লাগতে পারে। বেসিক্যালি যারা কমার্সের স্টুডেন্টস আছো, নট অনলি কমার্স, পাশাপাশি আর্টস বা সায়েন্স যারাই আসো না কেন, ইংলিশটা সর্বাগ্রে তো লাগবে এবং লাগেও। তো ইংলিশ জানতে গেলে সবার আগে কিন্তু তোমাদের গ্রামার জানতে হবে। আর তার পাশাপাশি আমি অবশ্যই তোমাদের যেই স্যার ক্লাস নেন মূলত এই চ্যানেল মারফত, উনি আমায় বলেছেন যে কিছু 11-12 টেক্সটের কবিতা বা গল্প বা ড্রামা যাই হোক না কেন, যদি তোমাদের ক্লাস ভালো থাকে, যদি তোমাদের রিকোয়ারমেন্ট থাকে এরপরেও, তো অবশ্যই আমাকে জানাবে বা থ্রু দ্য চ্যানেল আমাকে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের ক্লাস করাবো। তো যেহেতু বললাম আজকে বেসিক লেভেল থেকে স্টার্ট হবে, তো ইংরেজি গ্রামারের সব থেকে বেসিক লেভেলে আমরা কি শিখেছি, একটা কোনো ল্যাঙ্গুয়েজে বা কোনো ভাষার জানতে গেলে আমাদের আগে কি জানতে হয় না, সেই ভাষাটার লেটার জানতে হয়, অর্থাৎ বর্ণ জানতে হয়। ইংরেজিতে বা ইংলিশে কটি লেটার আছে সবাই আমরা কম বেশি টুকটাক জানি না? 26টি লেটার আছে, এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার। তো তোমরা যদি এ থেকে জেড পর্যন্ত এই 26টি লেটার প্রত্যেকে জেনে থাকো, তাহলে আমি মনে করব তোমাদের ইংলিশ গ্রামার বা ইংলিশ একদম তোমাদের ফিঙ্গার টিপসে আছে, মানে একদম হাতের মুঠোয় আছে, মুষ্টিবদ্ধ হয়ে আছে। এর মাঝখানে আমাদের শুধু একটু ঝালাই মালাই করে নেওয়া বা ঝালাই মারাই করে নেওয়ার পালা। তো এই 26 লেটার্সকে আমরা একসাথে কি বলে থাকি না, অ্যালফাবেট বলে থাকি। একটু আগে বললাম যে 26 লেটার্স, এই লেটারটা কি জিনিস বা বাংলায় বলা হয় বর্ণটা কি জিনিস। কাকে বলে বর্ণ বা লেটার কাকে বলে না, লেটার সবার আগে জানতে হবে এই যে লেটারগুলো আমরা প্রোনাউন্সিয়েট করছি বা উচ্চারণ করছি, সেটা কোথা থেকে করছি? আমরা মাথা বা পেট থেকে তো করছি না, তাহলে আমরা কোথা থেকে করছি না, মুখ থেকে করছি। এই মুখের ভেতর বা মুখের ভেতরে যে সমস্ত যন্ত্র আছে সেই যন্ত্রগুলোকে বলা হয় বাকযন্ত্র। সবাই জানি, এটা আমরা বাংলায় পড়েছি। বাকযন্ত্রের সাহায্যে আমরা উচ্চারণ করি প্রত্যেকটি ভাষা, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি বর্ণ। তো এই বর্ণ বা লেটার যখন আমরা বাকযন্ত্রের সাহায্যে কিছু উচ্চারণ করছি, সেই উচ্চারণের সাংকেতিক চিহ্ন হলো লেটার। সবাই কম বেশি জানো, বা যদি ভুলে গিয়ে থাকো তাহলে ভিডিওটি পজ করে তোমরা খাতায় নোট করতে পারো। না, আমাদের বাকযন্ত্রের সাহায্যে প্রত্যেকটি উচ্চারিত সাংকেতিক চিহ্নের নাম হলো লেটার বা বর্ণ। এই লেটার বা বর্ণ কতগুলি আছে? 26টি আছে। আর এই 26টি লেটার বা বর্ণকে একসাথে কি বলা হয়? অ্যালফাবেট। সবাই জানে। এটার কথার অর্থ বাংলায় হলো বর্ণমালা। আমরা বর্ণমালা কেন বলছি না, সবাই ফুলমালা চেনো বা দেখেছো? কোন ফুলমালাতে একাধিক ফুল নিয়ে তবে কিন্তু ফুলমালা তৈরি হয়।
একটা ফুল দিয়ে কিন্তু ফুল মালা তৈরি হয় না, সেহেতু বর্ণমালায়, ইংরাজি বর্ণমালায় অর্থাৎ ইংলিশ অ্যালফাবেট আমাদের 26টি লেটার বা 26টি বর্ণ দিয়ে কিন্তু আমাদের ইংরাজি বর্ণমালাটা সৃষ্টি হয়েছে। এবার এই বর্ণগুলি দিয়ে, এই 26টি বর্ণগুলি দিয়ে ইংরাজিতে সমস্ত ওয়ার্ডস তৈরি হয়েছে। যত ওয়ার্ডস তোমরা দেখবে সমস্ত কিছু ওয়ার্ডস কিন্তু আমাদের এই 26টা অক্ষর বা 26টা বর্ণ দিয়ে তৈরি হয়েছে। এই যে বললাম ওয়ার্ডস, ওয়ার্ডসটা কি জিনিস বা ওয়ার্ডস বা ওয়ার্ড কাকে বলে? এই বর্ণগুলো পাশাপাশি বসবে। ওয়ার্ড দেখো লিখছি, ওয়ার্ড হলো বর্ণগুলি বা অক্ষরগুলি পাশাপাশি বসবে। পাশাপাশি বসবে। বর্ণগুলি বা অক্ষরগুলি পাশাপাশি বসলেই কি শব্দ হয়ে যায় বা ওয়ার্ড হয়ে যায়? একদমই তাই নয়। বর্ণ বা অক্ষর পাশাপাশি বসার পর যদি কোনো মিনিং না দাঁড় করায়, অর্থাৎ অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ না করে, তোমরা বেসিক্যালি গ্রামার বইগুলোতে, প্রত্যেকটি গ্রামার বইয়ে লেখা আছে, দেখে নেবে যে 2 বা তার বেশি বর্ণ বা লেটার পাশাপাশি বসে যখন অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। হ্যাঁ, এটা তো আমরা মুখস্থ করলাম, কিন্তু ব্যাপারটা ব্যাখ্যাটা যদি আমরা জানি তাহলে কিভাবে জানবো? না, লেটারগুলি পাশাপাশি বসতে হবে। 2 বা তার বেশি যত লেটার বসুক না কেন পাশাপাশি বসতে হবে, and as well as expressed a meaning। ঠিক আছে, একটা মিনিং দাঁড় করাতে হবে। অর্থাৎ এই যে সংজ্ঞাতে অর্থাৎ ডেফিনিশনে যেটা বলা হলো যে যদি মানে অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ না করে বা যদি একটা মানে দাঁড় না করায় তাহলে কিন্তু সেটা ওয়ার্ড নয়। এটাও আমরা সবাই জানি, বা কেউ জানি না, বা কেউ ভুলে গেছি, সেটাও আমরা নোট করতে পারি। আবার আমরা একদম ইংলিশ বর্ণমালা থেকে শুরু করলাম, কোথায় আসলাম এ পর্যন্ত? বর্ণমালা থেকে ওয়ার্ডে আসলাম। তো বাবা, এগুলো কেন শিখছি? না, এগুলো দ্বারাই আমরা কথা বলবো, লিখবো, কারোর সাথে কমিউনিকেট করব, যাই কিছু করি না কেন এগুলো লাগবে। হ্যাঁ, নট অনলি দিস, এর পাশাপাশি আরো অনেক কিছু লাগে। আর এই আরো অনেক কিছু লাগবে বলে আমি আজকে তোমাদের সামনে হাজির হলাম। তো সবার প্রথম থেকে যেহেতু বলবো, একদম মানে রুট থেকে শেখাতে এসেছি বাবা, একদম পুরো উপরিভাগ পর্যন্ত শিখিয়ে যাব। তো ওয়ার্ডের পর যদি চলে আসি সেন্টেন্সে, তাহলে সেন্টেন্স কাকে বলে? সবার সাথে সবার কিন্তু আমরা একটা লিঙ্ক আপ পাবো। তাই ব্রেনের মধ্যে এটা সেট করে নাও, একদম প্রথম থেকে একের পর এক নাম্বারিং করে বসাও। হোয়াট ইজ লেটার? লেটারের পর লেটারটা যে কাজে লাগে সেটা হচ্ছে একটা ওয়ার্ড ক্রিয়েট করতে লাগে। আবার ওয়ার্ডটা কি কাজে লাগে? না, একটা সেন্টেন্স ক্রিয়েট করতে লাগে। যেখানে ওয়ার্ডে আমি বললাম একটা নয়, 2 বা তার বেশি লেটার বসবে পাশাপাশি এবং অর্থ দাঁড় করাতে হবে, অর্থাৎ একটা মিনিং দাঁড় করাতে হবে। সেই রূপ ঠিক সেরকম একটা লেটার বা 2টো লেটার বা 4টে লেটার বা 5টা লেটার পাশাপাশি বসার পর ওয়ার্ড যেমন তৈরি হবে একটা অর্থপূর্ণ, সেরকম ওয়ার্ড পাশাপাশি বসে যখন অর্থপূর্ণ মানে দাঁড় করাবে বা মনের ভাব প্রকাশ করবে একটা মিনিংফুল, সেক্ষেত্রে কিন্তু সেন্টেন্স হয়ে যাবে। যদি আমরা বলি যে কাউ ইটস গ্রাস, ইটস আ রাইট সেন্টেন্স, তবে কিন্তু এটা একটা সেন্টেন্স। কারণ গরু ঘাস খায়, খায় গরু ঘাস বা খায় ঘাস গরু, যদি এটা আমরা ইংলিশে দাঁড় করাই তাহলে এটা কিন্তু একটা রং সেন্টেন্স, অর্থাৎ এটা সেন্টেন্সই নয়। তাহলে সেন্টেন্স কখন হবে? না, ওয়ার্ড পাশাপাশি বসবে 2টো বা
তার বেশি ওয়ার্ড পাশাপাশি বসবে এবং ওয়ার্ড পাশাপাশি বসার পর যখন একটা মিনিং দাঁড় করাবে, অর্থাৎ একটা অর্থ দাঁড় করাবে, তখন কিন্তু হবে একটা সেন্টেন্স। ঠিক আছে? তো এই সেন্টেন্স কাকে বলে তোমরা খাতায় লিখে নিতে পারো, যে দুই বা তার বেশি ওয়ার্ড পাশাপাশি বসার পর যখন অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন একটা সেন্টেন্স হয়। এইবার এই যে লেটার আমরা একটু আগে বললাম, এই লেটারকে দুটি ভাগে ভাগ করা হয়েছে উচ্চারণগত দিক থেকে। একটু নোট করো এটা, যে উচ্চারণগত দিক থেকে দুটি ভাগে আমরা লেটারকে ভাগ করে থাকি। এক হচ্ছে ভাওয়েল and next is the consonant। কেন বললাম উচ্চারণগত দিক থেকে? কারণ ভাওয়েলে 26টা অক্ষরের মধ্যে, এ থেকে জেড পর্যন্ত 26টা অক্ষরের মধ্যে ভাওয়েলে আছে মাত্র 5টা। ভাওয়েলে কটা আছে সবাই জানো? আছে 5টা। কনসোন্যান্টে কত আছে? কনসোন্যান্টে আছে বাকি 21টা। একটু আগে আমি যেটা বললাম, যে উচ্চারণগত দিক থেকে লেটারকে দুটি ভাগে ভাগ করা হয়, এক হলো ভাওয়েল, দুই হলো কনসোন্যান্ট। এখন এই উচ্চারণগত দিকটা কি? এই যে ভাওয়েলের যে লেটারগুলো 5টা ভাওয়েল কিন্তু উচ্চারণ কিন্তু নিজে নিজে উচ্চারিত হয়, অর্থাৎ নিজেরা নিজের মতো করে উচ্চারিত হয়। আর কনসোনেন্টে বাকি 21টা, যেগুলো উচ্চারণ হতে গেলে ভাওয়েলকে নিয়ে উচ্চারিত হতে হয়। সবাই একবার একসাথে আমার সাথে বলবে, যদি এই ক্লাসে তোমাদের কনসেন্ট্রেশন থাকে, যে ভাওয়েল যে 5টা নাম আমরা জানি সেগুলো কি কি? না এ, ই, আই, ও, ইউ, তাই না? হয়তো আশা করি বলেছো, বা কেউ না বলেও মন দিয়ে শুনেছো, নোট করেছো। ওকে, তো এই 5টা অক্ষর বা এই 5টা বর্ণ বা এই 5টা লেটার, এরা কিন্তু উচ্চারিত হওয়ার সময় কারো সাহায্য না নিয়ে উচ্চারিত হয়। বাট বাকি 21টি বর্ণ বা অক্ষর যারা কিন্তু ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয়, ভাওয়েল ছাড়া উচ্চারিত ওরা হতে পারবে না। তাই আমার বলা যে উচ্চারণগত দিক থেকে লেটারকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে তার তো একটা প্রুভমেন্ট দরকার, যে সত্যিই যে কনসোনেন্ট গুলো ভাওয়েল নিয়ে উচ্চারিত হয়, তার একটা প্রমাণ আজকে আমরা দেখে নেব। যেমন তাহলে এরপরে আসছে বি। দেখো এই বি উচ্চারণ করছি বি, কিন্তু সাথে কি থাকছে? ই। বি যোগ ই, তবে হচ্ছে বি। যদি বলি সি, দেখো সেম, সি যোগ ই সমান সমান সি। যদি বলি ডি, ডি যোগ ই। সবার শেষে আমি যখন প্রোনাউন্সিয়েট করছি তখন কিন্তু ভাওয়েলকে নিয়েই প্রোনাউন্সিয়েট করছি, অর্থাৎ উচ্চারণ করছি ভাওয়েলকে নিয়ে। সি, বি, ডি, দেখো সবার শেষে কিন্তু ই আছে বা ভাওয়েল আছে। তাই কনসোন্যান্ট ভাওয়েল ছাড়া উচ্চারিত হতে পারে না। তাহলে ভাওয়েল এন্ড কনসোন্যান্টের ডেফিনেশনটাও তোমরা জেনে গেলে, যে একটা হলো উচ্চারণ নিজেরা হচ্ছে বা নিজের দ্বারা উচ্চারিত হচ্ছে, আর একজন বা আরেকটা সেটা হলো ভাওয়েলের দ্বারা উচ্চারিত হচ্ছে। তো চলো আজকে এই পর্যন্ত থাক। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাও, আর যদি আরো ক্লাসের রিকোয়ারমেন্ট থাকে সেটাও তোমরা আমাকে জানাতে পারো বা বলতে পারো। আর 11 and 12 এর টেক্সট, প্রোজ, পোয়েট্রি অ্যান্ড ড্রামা পোর্শন বা গ্রামার পোর্শন সবই নিয়ে আসবো। যদি তোমাদের অ্যাডভান্স কিছু প্রোভাইডেশন লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ টু অল অফ মাই স্টুডেন্টস।